আপনারা শুনছেন রেডিও বিক্রমপুর ৯৯.২ FM। প্রাণের কথা মনের সুর, রেডিও বিক্রমপুর 99.2 FM। সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর, ওই নূতনের কেতনরে কাল বৈশাখীর ঝড়। তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর, ওই নূতনের কেতনরে কাল বৈশাখীর ঝড়। তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। প্রিয় শ্রোতা, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি দুর্যোগ প্রতিরোধ, জনসচেতনতা সৃষ্টি, সঠিক তথ্য পাওয়ার উপায়, তথ্যের মহামারী রোধ ও অভিযোজন বিষয়ে সচেতনতামূলক রেডিও ম্যাগাজিন অনুষ্ঠান মানুষের পাশে আমরা। আজ শুনবেন অনুষ্ঠানের ২৬তম পর্ব। আমাদের এবারের বিষয় খরায় কৃষকের করণীয়। আজকের পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে থাকবো আমি জেমি। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন রেডিও বিক্রমপুর ৯৯.২ FM। অনুষ্ঠানটি আম্বালা ফাউন্ডেশনের সহায়তায় নির্মিত এবং অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে রেডিও বিক্রমপুর ৯৯.২ FM-এ। আমরা আমাদের অনুষ্ঠানের মাধ্যমে চেষ্টা করব খরায় কৃষকের করণীয় নিয়ে স্থানীয় পর্যায়ে জনসচেতনতা বাড়ানো। শ্রোতা, চলুন শুনে আসি আজকের অনুষ্ঠানে কি কি থাকছে। অনুষ্ঠানের প্রথমেই থাকছে বিষয়ভিত্তিক একটি কথিকা, তারপরে থাকবে বিষয়ভিত্তিক একটি গান এবং সর্বশেষে থাকবে বিষয়ভিত্তিক প্রতিবেদন। একটি নির্দিষ্ট সময়ের ব্যবধানে স্বাভাবিক বৃষ্টিপাতের পরিমাণ কমে যাওয়ার ফল হচ্ছে খরা। জলবায়ুর বিভিন্ন উপাদান যেমন উচ্চ তাপমাত্রা, উচ্চ গতিবেগ সম্পন্ন বায়ু ও নিম্ন আপেক্ষিক আর্দ্রতা খরাকে আরও বেশি প্রবল করে দেয়। প্রিয় শ্রোতা, খরায় কৃষকের করণীয় কি তা সম্পর্কে কৃষক ও সাধারণ মানুষের এখনো তেমন কোনো ধারণা নেই। শ্রোতা বন্ধুরা, চলুন প্রথমেই আমরা খরায় কৃষকের করণীয় কি তা নিয়ে একটি কথিকা শুনে আসি। কৃষিতে খরার প্রভাব। কোনো এলাকা বৃষ্টিপাতের তুলনায় বাষ্পীকরণের মাত্রা বেশি হলে সেখানে খরা দেখা দেয়। কৃষি খরা বলতে আবহাওয়ার নিয়ামকগুলো যেমন বৃষ্টিপাত, তাপমাত্রা, বাতাসের আর্দ্রতা, বাষ্পীভবন ইত্যাদি হ্রাস বৃদ্ধিজনিত কারণে ফসলের জীবনচক্রের যে কোনো অবস্থায় পানির অভাবে জৈবিক কর্মকাণ্ড ব্যাহত হওয়াকে বোঝায়। এপ্রিল থেকে মধ্য নভেম্বরের মধ্যে পরপর ১৫ দিন বৃষ্টি না হলে খরার সম্ভাবনা দেখা দিতে পারে। কৃষিতে খরার একটি বহুল প্রচলিত প্রাকৃতিক দুর্যোগ। প্রতি বছর ৩০ থেকে ৪০ লাখ হেক্টর জমি বিভিন্ন মাত্রায় খরার আক্রান্ত হয়। গাছে বৃদ্ধি পর্যায়ে গড় বৃষ্টিপাতের অভাবে মাটিতে পানি শূন্যতার সৃষ্টি হয়, যা গাছের ক্ষতি করে। দেশে বিভিন্ন মাত্রার খরার আক্রান্ত ৮৩ লাখ হেক্টর চাষযোগ্য জমিতে ৬০% আমন ধান চাষ করা হয়। এছাড়াও খরা আউশ ও বোরো ধান, পাট, ডাল ও তেল ফসল, আলু, শীতকালীন সবজি এবং আখ চাষকে ক্ষতিগ্রস্ত করে। মার্চ এপ্রিলের খরা চাষের জন্য জমি প্রস্তুতিতে অসুবিধার সৃষ্টি করে, ফলে বোনা আমন, আউশ এবং পাট চাষের যথাসময়ে করা যায় না। মে জুন মাসে খরা দামমান বোনা আমন, আউশ এবং পাট ফসলের ক্ষতি করে। শ্রোতা, এতক্ষণ শুনলেন বিষয়ভিত্তিক একটি কথিকা। চলুন শ্রোতা বন্ধুরা, বিষয়ভিত্তিক একটি গান শুনে আসি। এই মাটির সাথে আছে মিশে যাদের রক্ত ঘাম,
রক্ত ঘাম, ওরাই দেশের সোনার মানুষ, কৃষক ওদের নাম। এই মাটির সাথে ওদের জীবন মরণ খেলা, ওরা সকাল বেলা মাঠে নামে, ফিরে সন্ধ্যা বেলা। এই মাটির সাথে ওদের জীবন মরণ খেলা, ওরা সকাল বেলা মাঠে নামে, ফিরে সন্ধ্যা বেলা। ওরা মাটি ভাঙে, জমি চষে, ঝরাই দেহের ঘাম, ওরাই দেশের সোনার মানুষ, কৃষক ওদের নাম। ওরা সুপ্ত বীজের বোধন বোঝে, বোঝে মাটির কথা। এই মাঠ ফসলের সাথে আছে ওদের জীবন গাথা। ওরা সুপ্ত বীজের বোধন বোঝে, বোঝে মাটির কথা। এই মাঠ ফসলের সাথে আছে ওদের জীবন গাথা। ওরা বৃষ্টি ভিজে, রোদে পড়ে, খাটে অবিশ্রাম, ওরাই দেশের সোনার মানুষ, কৃষক ওদের নাম। কৃষক ওরা মাটির মানুষ, ওরাই দেশের প্রাণ, ওদের সালাম জানাই আজকে আমি, গেয়ে ওদের গান। কৃষক ওরা মাটির মানুষ, ওরাই দেশের প্রাণ, ওদের সালাম জানাই আজকে আমি, গেয়ে ওদের গান। শুধু কৃষক বলে হয় না লেখা ইতিহাসে নাম, ওরাই দেশের সোনার মানুষ, কৃষক ওদের নাম। এই মাটির সাথে আছে মিশে যাদের রক্ত ঘাম, ওরাই দেশের সোনার মানুষ, কৃষক ওদের নাম। এই মাটির সাথে আছে মিশে যাদের রক্ত ঘাম, ওরাই দেশের সোনার মানুষ, কৃষক ওদের নাম। শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনছিলাম বিষয়ভিত্তিক একটি চমৎকার গান। এবার শুনে আসা যাক বিষয়ভিত্তিক একটি প্রতিবেদন। খরা বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলের অন্যতম প্রাকৃতিক দুর্যোগ। এটি দৃশ্যমান না হলেও এর ভয়াবহতা অত্যন্ত প্রকট। প্রাকৃতিক ও সামাজিক উভয় পরিবেশই খরায় আক্রান্ত হয়। খরার প্রভাবে
একদিকে যেমন মাটি ফেটে চৌচির হয়, নদ নদী খাল বিল পুকুর শুকিয়ে যায়, তেমনি অন্যদিকে ক্ষেতের ফসল পুড়ে যায়, বিশুদ্ধ খাবার পানির অভাবে বিভিন্ন রোগবালাইও ঘটে। এভাবেই বিভিন্ন বেসরকারি সংস্থার মাধ্যমে বাংলাদেশের খরাপ্রবণ এলাকার জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় দরিদ্র জনগোষ্ঠীর অভিযোজন সক্ষমতা বৃদ্ধিতে বিভিন্ন ধরনের কার্যকর সহযোগিতা প্রদান করে আসছে কমিউনিটি ক্লাইমেট চেঞ্জ প্রজেক্ট। মেপলক্রফট, জার্মান ওয়াচ ও বিশ্ব ব্যাংক সহ অন্যান্য আন্তর্জাতিক প্রতিষ্ঠানের হিসেব অনুযায়ী জলবায়ু পরিবর্তনজনিত কারণে বিশ্বের সবচেয়ে ক্ষতিগ্রস্ত 10টি দেশের মধ্যে বাংলাদেশ অন্যতম। বিশেষজ্ঞদের আশঙ্কা, বৈশ্বিক উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনজনিত কারণে আগামীতে বাংলাদেশে খরার প্রকোপ, খরা আক্রান্ত এলাকা, সময় ও ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বৃদ্ধি পাবে। পরিবর্তিত জলবায়ু পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর জীবিকা নিশ্চিতের লক্ষ্যে বিভিন্ন ধরনের উদ্যোগ সিসিসিপি গ্রহণ করে থাকে। খরাপ্রবণ অঞ্চলে বাস্তবায়িত অভিযোজনমূলক কর্মকাণ্ডের মধ্যে অন্যতম হল সুপেয় পানি ও সেচের জন্য টিউবওয়েল স্থাপন, অর্ধ আবদ্ধ পদ্ধতিতে হাঁস মুরগি, মাচা পদ্ধতিতে ভেড়া ও ছাগল পালন, পুকুর পুনর্খনন, খরা সহনশীল শস্য চাষ পদ্ধতি প্রবর্তন, কেঁচো সার উৎপাদন ও ব্যবহার এবং উন্নত চুলার ব্যবহার ইত্যাদি। দেশের খরাপ্রবণ অঞ্চলে দরিদ্র ও অতি দরিদ্র জনগোষ্ঠী যেন জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবেলায় টিকে থাকার সক্ষমতা বাড়াতে পারে, সেজন্য ইতিমধ্যে বিভিন্ন ধরনের কার্যক্রম বাস্তবায়ন করে আসছে। সীমিত সক্ষমতার বাংলাদেশে এই বিপুল জনগোষ্ঠীর টেকসই অভিযোজন নিশ্চিত করতে হলে উন্নত বিশ্বের আরও সক্রিয় ভূমিকা এবং এই ধরনের অভিযোজনমূলক কর্মকাণ্ড দীর্ঘমেয়াদে অব্যাহত রাখার কোনো বিকল্প নেই। বাংলাদেশে উত্তর পশ্চিমাঞ্চলীয় জেলাগুলোতে মাঝে মধ্যেই খরার প্রকোপ দেখা যায়। অনেক সময় এ খরার রেশ ধরেই দুর্ভিক্ষ দেখা দেয়। কোনো এলাকায় খরা শুরু হওয়ার সুনির্দিষ্ট লক্ষণ হচ্ছে সে এলাকায় বাঁশ বা সুপারি গাছের পাতার সবুজ রং হারানো এবং মাটি ও বাতাসে আর্দ্রতার অভাবে নতুন পাতায় পিঙ্গল বর্ণ ধারণ করে। পর্যাপ্ত বৃষ্টিপাত ও আর্দ্রতা সম্পন্ন এলাকায়ও কখনো কখনো খরা হতে পারে। খরার তীব্রতার উপর ভিত্তি করে বিভিন্ন ধরনের ফসল 10 থেকে 70% পর্যন্ত নষ্ট হয়। প্রিয় শ্রোতা, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এতক্ষণ আপনারা শুনলেন রেডিও ম্যাগাজিন অনুষ্ঠান মানুষের পাশে আমরা। অনুষ্ঠানটি আম্বালা ফাউন্ডেশনের সহায়তায় নির্মিত এবং অনুষ্ঠানটি প্রচারিত হলো রেডিও বিক্রমপুর 99.2 FM এ। পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে ছিলাম আমি জেমি। আগামী পর্ব শোনার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আমাদের আজকের অনুষ্ঠান। সবাই স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন আর সবসময় কান পাতুন রেডিও বিক্রমপুর 99.2 FM এ। এবার বিদায়ের পালা। তার আগে জানিয়ে দেব আজ মানুষের পাশে আমরা এই আয়োজনের সাথে ছিলাম। উপস্থাপনায় আমি জেমি, প্রকৌশল সহযোগিতায় ছিলেন মামুনুর রশিদ, অনুষ্ঠানটি নির্দেশনা ও পরিকল্পনায় ছিলেন মোহাম্মদ আওলাদ হোসেন খান শিবলি। অনুষ্ঠানটি প্রচার করছে রেডিও বিক্রমপুর 99.2 FM।